নারীদের ঘরে বন্দি করে রাখা যাবে না উল্লেখ করে জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ধর্মে বর্ণে কোনো ভেদাভেদ করা হবে না। নারীদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করবে 11 দলীয় জোট। শেরপুরে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। তিনি দাবি করেন, এক্স হ্যান্ডেল হ্যাক করে নারীদের সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়া হয়েছে জামায়াতকে বিতর্কিত করতে। এর আগে বিএনপি জামায়াত সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন জামায়াত আমির। পরে কবর জিয়ারত করেন। কাকন রেজাকে সাথে নিয়ে শেরপুর থেকে আরও জানাচ্ছেন আবির আহমেদ। ক্যামেরায় আনিস রহমান। স্লোগানে স্লোগানে মুখর শেরপুরের পৌর পার্ক মাঠ। জামাত আমির আসার পূর্বে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশের স্থল। নির্বাচনী ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নেতাকর্মীদের উচ্ছ্বাস। একদিনের নির্বাচনী সফরে শেরপুর জেলার জনসভায় যোগ দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, এখন থেকে পাহারা, কেউ সহিংসতা করলে জবাব দেয়া হবে। 24 চলবে যতদিন পর্যন্ত 18 কোটি মানুষের মুক্তি নিশ্চিত না হবে। জেগে থাকবেন, এখন থেকে পাহারা দেবেন। নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে আল্লাহর উপর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন, বেশি দিতে চাইবেন না। তিনি বলেন, নারীদের ঘরে বন্দি করে রাখা যাবে না, ধর্মে বর্ণে হবে না কোনো ভেদাভেদ। নারীদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করবে 11 দলীয় জোট। মারা, ইনশাআল্লাহ আপনাদের এই সন্তানরা বেঁচে থাকলে সারা বাংলাদেশে আমরা 2টা কাজ 3টা জায়গায় করব ইনশাআল্লাহ। কাজ 2টি হচ্ছে আপনাদের নিরাপত্তা এবং আপনাদের মর্যাদা, আর জায়গা 3টি হচ্ছে ঘর, চলাচল এবং আপনাদের কর্মস্থল। এই 3 জায়গায় এই 2 নিয়ামত আপনাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার বিষয়ে কথা বলেন তিনি। বলেন, একদল জামাতকে বিতর্কিত করার জন্য কাজ করছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিছে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। এর আগে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত শ্রীবর্দী উপজেলা জামাতের নেতা রেজাউল করিমের স্ত্রী সন্তানের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেন ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনকে সামনে রেখে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। এসব কর্মসূচির প্রভাব ভোটের সমীকরণে কতটা প্রতিফলিত হবে সেই দিকে এখন নজর রাজনৈতিক দলগুলোর। বাংলাদেশ জামাত ইসলামের আমির বলছেন, শুধু প্রতিশ্রুতি নয়, সাধারণ মানুষের অধিকার বাস্তবায়নের দিকেই তাদের মূল লক্ষ্য। আবির আহমেদ, এনটিভি নিউজ, শেরপুর।